শাসক দলের ছত্রছায়ায় গৃহবধূ নির্যাতন, জলপাইগুড়িতে তৃণমূল নেতার পরিবারে নারকীয় অত্যাচারের অভিযোগ। রাজ্যে নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক দাবি থাকলেও বাস্তব চিত্র যে কতটা ভয়াবহ তারই নগ্ন উদাহরণ উঠে এলো জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। শাসক দলের প্রভাবশালী নেতার বাড়িতে গৃহবধূর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এমনকি শ্বাসরোধ করে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বুথ সভাপতি ও ব্লক কমিটির সদস্য সামিউল হকের ছেলে মোতালেব হোসেন তার দ্বিতীয় স্ত্রী তাহেরা খাতুন ওরফে সোনালীর ওপর গত 2 বছর ধরে লাগাতার নির্যাতন চালিয়ে আসছে। গৃহবধূর অভিযোগ, তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি প্রায় প্রতিদিনই তাকে মারধর করত। শনিবার গভীর রাতে সেই নির্যাতন চরম আকার নেয়। অভিযোগ, বাথরুম থেকে বেরোনোর সময় আচমকায় তাহেরা খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে স্বামী মোতালেব হোসেন, শ্বশুর সামিউল হক ও শাশুড়ি মর্জিনা বেগম। বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। জ্ঞান হারালে তাকে বাড়ির বাইরের রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। বাথরুম থেকে বাইরে হলো পুরা মারধর করছে। তারপর মারধর দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িও মুখ ধরে মারছে। মুই সেলা ফেলা রয়ে গেছে, মুই সেলা কোবার পারো না, টুটি চিপি দিচ্ছে, মুই অজ্ঞান হয়ে গেছে, মুই আর কিছু কোবার পারো না। মুখ যে কোঠে নিয়ে গেছে, কোঠে নিয়ে আমি কোনো কোবার পারো না। গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং খবর দেন মাল থানার অন্তর্গত ক্রান্তি আউটপোস্টে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে 3 বছরের শিশু কন্যা থাকার কারণে তাকে বাড়ি ফিরিয়ে আনা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাহেরা খাতুনের আরও অভিযোগ, গত 1 বছর ধরে তার স্বামীর সঙ্গে অন্য এক নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই নারীকে বিয়ে করে বাড়িতে আনার চেষ্টার প্রতিবাদ করায় তার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একাধিকবার সালিশি সভা বসানো হলেও অভিযুক্ত শাসক দলের নেতা হওয়ায় কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। পঞ্চায়েত থেকে প্রশাসন কেউই কার্যত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর ক্ষোভ স্পষ্ট, শাসক দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে অভিযুক্ত পরিবার। তাঁদের প্রশ্ন, রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও যদি শাসক দলের নেতার বাড়িতেই নারীরা নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে বহুদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেউ যদি আইন ভাঙে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও সাফাই দেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, 2 বছর ধরে চলা নির্যাতনের সময় প্রশাসন কোথায় ছিল? শাসক দলের প্রভাব কি আইনের ঊর্ধ্বে উঠে গেল? তাহেরা খাতুন। আপনার স্বামীর নাম? মোতালেব হোসেন। কি হয়েছিল কালকে ঘটনা? আমি কিছুই জানি না, মানে আমি বাথরুম গেছু, বাথরুম থেকে বাইরে হলো পুরা মারধর করছে। তারপর মারধর দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িও মুখ ধরে মারছে। মুই সেলা ফেলা রয়ে গেছে, মুই সেলা কোবার পারো না, টুটি চিপি দিচ্ছে, মুই অজ্ঞান হয়ে গেছে, মুই আর কিছু কোবার পারো না। মুখ যে কোঠে নিয়ে গেছে, কোঠে নিয়ে আমি কোনো কোবার পারো না। আমি এরকম কি মাঝে মধ্যেই করে? জেলা থেকে বিয়ে হয়েছে, সেলা থেকে এরকম শান্তি করে। স্বামী কি মানে আরেকটা বিয়ে করছে? হ্যাঁ। আপনি কি প্রথম স্ত্রী? হ্যাঁ। তারপর আবার বিয়ে করছে? হ্যাঁ। কোনো আমি মুই জানো নাইলে। পরে আবার বিয়ে করছে? হ্যাঁ। ওই 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 বউ কি এখানে থাকে নাকি ওই যে বাইরে মামা শ্বশুরের বাড়িতে? মামা শ্বশুর বাড়িতে থাকে? হ্যাঁ। আর এই বিয়ের পর থেকে অশান্তি? না, তার আগ থেকে। তার আগে থেকে? হ্যাঁ, মোর শ্বশুরও মানে মোর শাশুড়িও ধরে মারে, পুরা মারে। কালো পুরা মারছে, টুটি চিপি দিচ্ছে, কোনো কবারে পারো না, পুরা মারছে। তার আগ থেকে মোর শ্বশুর শাশুড়ি মুখ এই কদিনে আরও মারছে, বাইর করে দিচ্ছে মুখ হাত ধাক্কা দিয়ে, চুল ধরি দিতে রায়, পুরা চুল ধরি দিতে। মোর শাশুড়ি আমার শ্বশুর এক সময় কয় মার মার মার। মোর শ্বশুর শাশুড়ি এমন মারে না, আমি কিছু করতে পারো না। এখন কি চাইছেন আপনি? সাজা। সারা যাচ্ছে? হ্যাঁ, মুই সাজা চান দাও। মোক পুরা অশান্তি করে, মুই তাও মুই ঠিয়াও কোনো 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 কবা পারি আর আমার আপনার কয় ছেলে মেয়ে? একটাই মেয়ে। একটা মেয়ে? জেলা থেকে বিয়ে হয়েছে, সেলা থেকে এরকম করে। শ্বশুরও ধরি মানে চুল ধরি দিতে রায়। এই বাড়ির টোটাল বড় ভাই কিন্তু আমি আমি কিন্তু বহুত বুঝাই, এ ভাই দেখ এই মতন অন্যায় অত্যাচার বউটার না করিস। আরে দেখ এইবার তোর বেটা বিয়া করছে, হ্যাঁ এইবার পছন্দ করি আনছে, হ্যাঁ এইবার যদি তোর পছন্দ না হয় তাহলে কিছু টাকা পয়সা দিয়া ওর বাপক জিম্মা দিয়া দে, তারপরে তুই এই মতন মারধর কেন করছিস?
তুই এই মতন মারধর না করি তুই টাকা দিয়া তুই বিদায় দিয়া দে ওর বাপক। আছে তো বউ মাসি ছাড়ি দেয় তো, দেয় না কেন দেয়। তা তুই এই মতন অন্যায় অত্যাচার করছিস, এই অন্যায় অত্যাচার কি মানুষ হয়? আর আল্লাহ কি শোবে? তা দেখ তুই এই মতন আর ব্যবহার করিস না। তে এইবারে এত বুঝার পরে তাও কিন্তু বুঝে না। এবার যেহেতু আর পার্টির লোক আছে, একটু আমি আসি তার হামলা কিবা করি, টর্চারিং করি, পার্টির লোকক জানে দেয়, পার্টির লোক আইসে, এইগুলো কিচ্ছু না, সব এগুলো মিথ্যা। এই যে ব্যবহার এক কিন্তু পার্টি হওয়াতে এর সাথে পারা যাচ্ছে নেই। মোর ভাই হলো এর জন্য নির্য বিচার হয়, মুই চাও নির্য বিচার। পার্টির লোকজনই কি এরকম পার্টির লোকজন নেই নেতা, এই থেকে নেতা, বুথের সভাপতি, তৃণমূলের নেতা। এটা কোন বুথ? সাহেববাড়ি বুথ। সাহেববাড়ি বুথ। হ্যাঁ, এই নেতাগিরির জন্য ওর এত দাদাগিরি। এত বড় দাদাগিরি কিন্তু নেতার জন্যে, ওর সাথে পারা যায় না। এখন এখন কি চাইছেন? এখন আমরা চাইছি এর পুরা সাজা হোক। আপনার নাম? আমার নাম আজির মোহাম্মদ।